নমস্কার। আজকের এই ভিডিওটাতে আমরা দেখে নেব কিভাবে ২০২৬ সালে নতুন পদ্ধতিতে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট অর্থাৎ পিসিসি এর জন্য আবেদন করতে হয়। এই ভিডিওটাতে আমি দেখাবো অনলাইনে কিভাবে পিসিসি এপ্লাই করবেন, আবেদন করার সময় আপনাদের কোন কোন ডকুমেন্টস আপলোড করতে হবে, মোট কত টাকা ফি লাগছে এবং আবেদন করার পরে কিভাবে সহজে সার্টিফিকেটটা ডাউনলোড করবেন। এর পাশাপাশি যদি আপনাদের খুব তাড়াতাড়ি পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেটের দরকার হয় সেক্ষেত্রে কি করা যেতে পারে সেই বিষয়টাও আজকের এই ভিডিওতে আলাদাভাবে আলোচনা করা হবে। তাই ভিডিওটা অবশ্যই মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখুন। ভিডিওটাতে আপনি প্রয়োজনীয় সমস্ত তথ্যগুলো খুঁজে পাবেন এবং ভিডিওটি যদি আপনাদের কাজে আসে তাহলে ভিডিওটিকে অবশ্যই লাইক করতে ভুলবেন না এবং এইরকম নিত্য নতুন আপডেট আমি আমার চ্যানেলে প্রতিনিয়তই নিয়ে আসি, তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। চলুন ভিডিওটা শুরু করা যাক। তো পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট অ্যাপ্লাই করার জন্য আপনাদের এই ওয়েবসাইটে চলে আসতে হবে, যার ডাইরেক্ট লিঙ্ক কিন্তু আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি। আপনারা সেখান থেকে ডাইরেক্টলি এই ওয়েবসাইটে চলে আসতে পারবেন। এই ওয়েবসাইটে আসার পরে আপনাদের সবথেকে প্রথমে অ্যাপ্লাই ফর পিসিসি এই বাটনটিতে ক্লিক করতে হবে এবং পরবর্তীতে আপনারা এই ঘরটিতে চেক ইন করবেন। আপনার রেজিস্টার্ড নাম্বারটি দিয়ে সেন্ড ওটিপি ঘরে ক্লিক করুন এবং পরবর্তীতে আপনার রেজিস্টার্ড নাম্বারে ওটিপি আসলে সেই ওটিপিটা আপনারা এই ঘরে ফিল করবেন এবং ভেরিফাই ওটিপি এই অপশানে ক্লিক করবেন। পরবর্তীতে ওটিপি ভেরিফাইড হয়ে গেলে আপনারা ওকে অপশানে ক্লিক করবেন এবং পরবর্তীতে আপনাদের পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেটের অ্যাপ্লাই করার যে উইন্ডো সেটা কিন্তু ওপেন হয়ে যাবে। অর্থাৎ এখান থেকে আপনারা পুলিশ ক্লিয়ারিফিকেশন সার্টিফিকেট অ্যাপ্লাই করতে পারবেন বা আপনাদের কটা সার্টিফিকেট ইস্যু করা হয়েছে সেটা আপনারা এখান থেকে দেখতে পারবেন। পাশাপাশি আপনারা নিউ অ্যাপ্লিকেশন করতে পারবেন। তো নিউ অ্যাপ্লিকেশন করার জন্য আপনাদের নিউ অ্যাপ্লিকেশন বা ক্রিয়েট অ্যাপ্লিকেশন এই অপশনটিতে একবার ক্লিক করবেন এবং পরবর্তীতে আপনাদের সামনে আপনার আধার নাম্বারটা এখানে টাইপ করবেন এবং সেন্ড ওটিপি এই অপশনে ক্লিক করবেন এবং পরবর্তীতে আপনাদের সামনে এরকম ইন্টারফেস আসবে এবং আপনার আধার রেজিস্টার্ড যে মোবাইল নাম্বার রয়েছে সেই মোবাইল নাম্বারে একটা ওটিপি আসবে। সেই ওটিপিটা আপনারা এই ঘরে ফিল করার পরে ভেরিফাই ওটিপি এই অপশনে ক্লিক করবেন এবং পরবর্তীতে আপনাদের প্রোফাইল ভ্যালিডেট সাকসেসফুলি এবং আপনার আধার কার্ড থেকে যে সমস্ত তথ্যগুলো রয়েছে, আপনার ফটো এবং যাবতীয় যা তথ্য রয়েছে এখান থেকে কিন্তু অটোমেটিকলি সব ডিটেলসগুলো ফিল হয়ে যাবে। আপনাদেরকে বেশ কিছু ঘর এখানে খালি থাকবে, সেই ঘরগুলি কেবলমাত্র ফিল আপ করতে হচ্ছে। যেমন স্পাউস নেম, যদি স্পাউস থাকে বা স্বামী থাকলে স্বামী বা ওয়াইফ থাকলে ওয়াইফের নাম আপনারা এখানে মেনশন করবেন স্পাউসের ঘরে এবং যারা সিঙ্গেল তারা কিন্তু এই ঘরটিকে ব্ল্যাঙ্ক রাখবেন এবং পরবর্তীতে আপনার ইমেল আইডিটা অবশ্যই দিবেন, কেননা এটা স্টার মার্কে আছে, এটাকে আপনারা ব্ল্যাঙ্ক ছাড়তে পারবেন না। এবং পাসপোর্ট নাম্বার এই ঘরটিতে স্টার মার্ক নেই, তো পাসপোর্ট নাম্বার থাকলে আপনারা অবশ্যই দিবেন। যদি পাসপোর্ট না থাকে সেক্ষেত্রে আপনারা এই ঘরটিকে ব্ল্যাঙ্ক ছাড়বেন এবং পাশাপাশি আপনারা এই পেজটিকে স্ক্রল ডাউন করে নিচে আসবেন। এখানে আপনাদের আধার থেকে কমপ্লিট অ্যাড্রেস নিয়ে নেওয়া হবে। তো এখানে আপনাদের বেশি কিছু ফিল আপ করতে হবে না, জাস্ট এখানে আপনাদেরকে বলা হচ্ছে যে আপনারা যে অ্যাড্রেসটি এখানে রয়েছে সেখানে আপনারা কত বছর থেকে আছেন। তো আপনারা যখনই এখানে সিলেকশন করবেন এখানে কিন্তু মান্থ সিলেকশনের অপশান আসবে। আপনারা এখান থেকে যে জানুয়ারি মাস এটাকে সিলেকশন করতে পারেন এবং পরবর্তীতে আপনারা এই জায়গায় ইয়ার, আপনারা যদি এই ইয়ারের উইন্ডোটা খুলেন এখানে কিন্তু আপনাদের সমস্ত সালগুলো আসবে না, কেবলমাত্র আগামী যে 5 সাল বা লাস্ট 5 ইয়ার্সই কিন্তু থাকবে। আপনারা এখান থেকে যেটা লাস্ট ইয়ার থাকবে বা যেটা সব থেকে শেষের বছর থাকবে আপনারা এটাকে সিলেকশন করবেন। হতেই পারে যে আপনি হয়তো এই অ্যাড্রেসে 2000 থেকে আছেন বা 2000 সাল থেকে আছেন, কিন্তু আপনাকে এখানে তাও লাস্ট যে 5 ইয়ার সেটাই কিন্তু এই জায়গায় দেওয়া থাকবে এবং আপনাদের যেটা লাস্ট ইয়ার সেটাকে সিলেকশন করবেন এবং পরবর্তীতে টু দ্য ডেট অর্থাৎ আপনারা কত তারিখ পর্যন্ত এই স্থানে বসবাস করেন এটা কিন্তু অটোমেটিকলি নিয়ে নিবে এবং পরবর্তীতে আপনাদেরকে এখানে প্রেজেন্ট অ্যাড্রেস যদি আপনাদের সেম হয় তাহলে আপনারা সেম অ্যাজ পার্মানেন্ট অ্যাড্রেস এই জায়গাটিকে ক্লিক করবেন। তাহলে কিন্তু আপনাদের বেশি কিছু ডিটেলস এখানে ফিল করতে হবে না, জাস্ট আপনারা এখান থেকে আপনাদের যেটি ডিস্ট্রিক্ট হবে আপনারা এই ড্রপ ডাউন উইন্ডো থেকে সিলেকশন করে নেবেন। তো আমি এখান থেকে আমার যে পুলিশ ডিস্ট্রিক্ট আমি কিন্তু এটা এখান থেকে সিলেকশন করে নিচ্ছি। তো অবশ্যই ধ্যান রাখবেন এখানে কিন্তু ডিস্ট্রিক্ট না, এখানে কিন্তু আপনাদের পুলিশ ডিস্ট্রিক্টটিকে সিলেকশন করতে হবে এবং পরবর্তীতে আপনাদের পুলিশ স্টেশন এই জায়গা থেকে সিলেকশন করবেন এবং পোস্ট অফিসের নাম আপনারা এই ঘরে টাইপ করবেন এবং পরবর্তীতে আপনাদের জিপি বা ওয়ার্ডের যেটা নাম রয়েছে বা গ্রাম পঞ্চায়েত বা ওয়ার্ডের যে নাম রয়েছে সেই নামটা আপনারা এখানে টাইপ করবেন। আপনাদের যদি হাউস নাম্বার জানা থাকে সেক্ষেত্রে আপনারা ফিল করতে পারেন বা আপনাদের যদি বিল্ডিংয়ের নাম থাকে শহরের ক্ষেত্রে তাহলে সেই বিল্ডিং বা সেই ফ্ল্যাটের নাম দিতে পারেন এবং পাশাপাশি আপনাদের নিয়ারেস্ট ল্যান্ডমার্ক কি রয়েছে সেই ল্যান্ডমার্কটি যদি থাকে সেক্ষেত্রে আপনারা এখানে টাইপ করে দেবেন এবং অ্যাড্রেস ডিটেলস ফিল করার পরে আপনাদেরকে
প্রেজেন্ট অ্যাড্রেস প্রুফ ডকুমেন্ট এই ঘরটিতে সিলেকশন করতে হবে এবং এখান থেকে আপনাদের প্রেজেন্ট অ্যাড্রেস প্রুফ যে ডকুমেন্টস রয়েছে আপনারা এখান থেকে কিন্তু বিভিন্ন লিস্ট দেখতে পারবেন, যেমন আধার কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড, ইলেকট্রিক বিল এবং রেন্ট এগ্রিমেন্ট। তো আপনাদের ক্ষেত্রে আপনারা যেটি অপশন অ্যাভেলেবেল আছে তো আপনারা সিলেকশন করতে পারেন। আমি এখানে আধার সিলেকশন করছি এবং পরবর্তীতে আপনাদের আধার কার্ডের বোথ সাইড স্ক্যান করে আপনারা পিডিএফ করে নেবেন এবং যেটার ম্যাক্সিমাম সাইজ 200 কেবি, অর্থাৎ 200 কেবির মধ্যে পিডিএফ ফাইলে করে আধারের বোথ সাইড স্ক্যান করে আপনারা এখানে আপলোড করবেন এবং পরবর্তীতে আপনাদের এই পিডিএফ এর ফাইল নেমটা আপনাদেরকে এখানে শো হয়ে যাবে এবং আপনারা আপলোড অপশানে ক্লিক করবেন। তাহলে কিন্তু আপনাদের ফাইলটা বা সাপোর্টিং যে ডকুমেন্টস এটা কিন্তু এখানে আপলোড হয়ে যাবে এবং পরবর্তীতে যদি ভুল ডকুমেন্টস আপলোড হয়ে যায় সেক্ষেত্রে আপনারা ডিলিট অপশানে ক্লিক করতে পারেন এবং পরবর্তীতে আপনারা এখানে পারপাস বা এই যে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেটটা অ্যাপ্লাই করছেন এটা কিসের জন্য বা আপনাদের জবের প্রয়োজন হলে সেক্ষেত্রে আপনারা এমপ্লয়মেন্ট সিলেকশন করতে পারেন, বা যদি এডুকেশনের কাজে লাগে সেক্ষেত্রে আপনারা দিতে পারেন, বা যদি রেন্টাল হয় বা যদি আদার্স কোনো কাজে আপনারা ইউজ করেন সেক্ষেত্রে আপনারা আদার্স অপশন সিলেকশন করে এখানে কি পারপাসে সেটা অ্যাপ্লাই করছেন সেটা কিন্তু আপনারা এখানে দিতে পারেন। সো আমি এখানে এমপ্লয়মেন্ট পারপাসে ইউজ করছি, তো আমি কিন্তু এখানে এমপ্লয়মেন্ট দিচ্ছি এবং পরবর্তীতে টাইপ অফ ডকুমেন্ট এবং পরবর্তীতে ডকুমেন্ট টাইপ এখানে লেটার অফ এজেন্সি, অর্থাৎ যারা জবের জন্য অ্যাপ্লাই করছেন তাদের অবশ্যই একটা জয়নিং লেটার বা একটা লেটার অফ এজেন্সি থাকবে, সেটা কিন্তু আপনারা এখানে আপলোড করে দিবেন, যেটার কিন্তু ম্যাক্সিমাম সাইজ থাকবে 200 কেবি এবং পিডিএফ ফাইলের মধ্যে। এবং আপনারা যদি এখানে আদার্স অপশন সিলেকশন করেন সেক্ষেত্রে কিন্তু আপনারা এখানে যে কোনো পারপাসে আপনারা যখনই ইউজ করছেন এখানে দেওয়ার পরে এখানে কিন্তু আপনারা আধার কার্ডটিকেও আপলোড করতে পারেন পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট অ্যাপ্লাই করার জন্য। তো আমি এখান থেকে যে পারপাসে আপনারা অ্যাপ্লাই করছেন সেই পারপাসটা লিখবেন এবং পরবর্তীতে আপনারা আধার কার্ডটি সেই ফাইলটি আপনারা কিন্তু আবার পুনরায় এখানে আপলোড করতে পারেন। তো সাপোর্টিং ডকুমেন্টস আপনাদের কি দিতে হবে কোন ক্ষেত্রে আশা করি আপনারা বুঝতে পারছেন। যদি আপনারা এখানে এমপ্লয়মেন্ট দেন সেক্ষেত্রে কিন্তু আপনাদেরকে এমপ্লয়মেন্ট বা এজেন্সি যে লেটার বা লেটার অফ এজেন্সি সেটা কিন্তু আপলোড করতে হচ্ছে, বা আপনারা যারা সিএসসি সেন্টার বা কমন সার্ভিস সেন্টারের জন্য অ্যাপ্লাই করছেন সেক্ষেত্রে কিন্তু আপনারা আদার্স লিখে আপনারা এখানে সিএসসি সেন্টার লিখতে পারেন এবং পরবর্তীতে আপনারা এখানে আদার রিলেভেন্ট ডকুমেন্টে এখানে আপনারা আধারটিকেও আপলোড করে দিতে পারেন। তো আপনাদের যেটি হবে আপনারা কিন্তু এখানে কারণ সিলেকশন করতে পারেন, বা আপনাদের যাদের এডুকেশনাল কারণ রয়েছে তারা কিন্তু এখানে এডুকেশন দিয়ে এখানে কিন্তু লেটার অফ এজেন্সি এটিকে সিলেকশন করে আবার কিন্তু আপনারা যে কলেজ বা যে পাঠস্থানে বা যে কোর্সে আপনারা অ্যাডমিশন হচ্ছেন সেই কোর্সের ডিটেলস কিন্তু আপনারা এখানে আপলোড করতে পারেন। তো আশা করি আপনাদের ডকুমেন্টস আপলোড নিয়ে কোনো রকম সমস্যা নেই এবং পরবর্তীতে আপনাদেরকে এখানে প্রেফারেন্স অর্থাৎ ২ জন ব্যক্তির নাম দিতে হবে যে আপনাকে পার্সোনালি চিনে বা আপনার বাড়ির পাশে থাকে এমন। তো এখানে সেই ব্যক্তির নাম দিবেন এবং সেই ব্যক্তির মোবাইল নাম্বার এবং সেই ব্যক্তির কমপ্লিট অ্যাড্রেস আপনারা এখানে টাইপ করে দেবেন, ইনক্লুডিং পোস্ট অফিস, পিএস এবং পিনকোড সবকিছু টাইপ করে দেবেন এবং পরবর্তীতে আরেকজন ব্যক্তির নাম দিবেন যে আপনাদের বাড়ির পাশে বা আপনাকে পার্সোনালি চিনে, সেই ব্যক্তির নাম এবং সেই ব্যক্তির কমপ্লিট অ্যাড্রেস দেওয়ার পরে আপনারা সেভ অ্যান্ড প্রসিড অপশনে ক্লিক করবেন এবং পরবর্তীতে আপনাদের যদি পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট থাকে আগের সেক্ষেত্রে আপনারা সেই নাম্বারটি আপনারা এখানে টাইপ করতে পারেন, যদি না থাকে সেক্ষেত্রে আপনারা সেভ অ্যান্ড প্রসিড অপশনে ক্লিক করবেন। পরবর্তীতে কিন্তু আপনাদের অ্যাপ্লিকেশনটা সেভ হয়ে যাবে এবং এখানে আপনারা পে নাও অপশনে ক্লিক করবেন এবং পে নাও অপশনে ক্লিক করার পরে আপনাদেরকে কিন্তু একটা পেমেন্ট করতে হবে। তো পেমেন্ট করার জন্য কিন্তু আপনাদের এখানে গেটওয়ে চলে আসবে, আপনারা জাস্ট এখানে পে নাও অপশনে ক্লিক করবেন এবং পরবর্তীতে ইন্টারফেসে আপনাদেরকে পেমেন্ট গেটওয়ে খুলে যাবে এবং পে ইউজিং এসবিআই পেমেন্ট গেটওয়ে আপনারা এটিকে সিলেকশন করবেন এবং এটিকে সিলেকশন করার পরে আপনাদের কিন্তু বিভিন্ন পেমেন্ট মেথডের যে গেটওয়েগুলো থাকে সেখানে কিন্তু খুলে যাবে। আপনারা এখান থেকে ডেবিট কার্ড, নেট ব্যাংকিং এবং ইউপিআই অপশনে ক্লিক করে আপনারা কিন্তু পেমেন্ট করতে পারেন। তো আপনারা যারা ইউপিআই থেকে পেমেন্ট করবেন তারা কিন্তু ইউপিআই অপশন থেকে সিলেকশন করে ইউপিআই আইডি বা ইউপিআই কিউআর দিয়ে এই কিউআর কোডটিকে স্ক্যান করবেন এবং স্ক্যান করার পরেই কিন্তু আপনাদেরকে এখানে একটা পেমেন্ট কমপ্লিট করতে হবে এবং পেমেন্ট কমপ্লিট করার পরে আপনারা ড্যাশবোর্ডে আসবেন এবং ড্যাশবোর্ডে আসার পরে আপনারা অল অ্যাপ্লিকেশন এই ঘরটিকে ক্লিক করবেন এবং ক্লিক করার পরে আপনাদেরকে কিন্তু এই জায়গায় যে অপশনটি দেখাচ্ছে অ্যাপ্লিকেশন ক্রিয়েটেড এটা কিন্তু পেমেন্ট ডান দেখাবে এবং পেমেন্ট ডান দেখানোর পরে আপনারা এখান থেকে সেই অ্যাপ্লিকেশনের ফাইলটা ডাউনলোড করে নিতে পারবেন। পিডিএফ ডকুমেন্ট এখানে রেডি হয়ে গেছে। তো আপনারা যখন এটাকে ডাউনলোড করবেন অনেকটা এরকম দেখাবে, আপনারা যা যা তথ্যগুলো দিয়েছেন এখানে কিন্তু থাকবে।
লাগবে এবং পরবর্তীতে আপনাদেরকে 2 থেকে 3 দিনের মধ্যে আপনাদের লোকাল থানা থেকে ফোন করবে। সেখানে আপনাদের কিছু সাপোর্টিং ডকুমেন্টস নিয়ে যেতে বলবে এবং কি ডকুমেন্টস তো আপনাদেরকে বলে দিই, আপনার আধার কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড, প্যান কার্ড এই সমস্ত ডকুমেন্ট প্লাস আপনার স্কুলের অ্যাডমিট, এগুলোই বেসিক্যালি চাওয়া হয়। তবে আপনাদেরকে যখন ফোন করবে সেক্ষেত্রে কিন্তু প্রপার কি ডকুমেন্টস লাগবে সেটা কিন্তু জানিয়ে দেওয়া হবে। সেই বিষয়েও আপনারা একটু খেয়াল রাখবেন যে কি ডকুমেন্টস আপনাদেরকে নিয়ে যেতে বলছে আপনাদের থানা থেকে। এবং পরবর্তীতে বলে রাখি, যারা আর্জেন্ট এই অ্যাপ্লিকেশনটা চাচ্ছেন বা আর্জেন্ট অ্যাপ্রুভাল চাচ্ছেন তারা কি করতে পারেন, তো আপনারা একটাই পদ্ধতি রয়েছে, আপনারা অ্যাপ্লাই করার পরে সঙ্গে সঙ্গে আপনারা ট্রাই করবেন যে আপনাদের যে থানার ডিআইবি অফিস সেখানে আপনারা যোগাযোগ করুন। সেখানে যদি অ্যাপ্লিকেশনটা আসে তাহলে কিন্তু সঙ্গে সঙ্গেই আপনাদের অ্যাপ্লিকেশনটা করে দিবে এবং আপনারা উইদিন 24 আওয়ার্স সেটাকে কিন্তু ডাউনলোডও করতে পারবেন। তো এটাই ছিল খুব তাড়াতাড়ি অ্যাপ্লিকেশনটাকে অ্যাপ্রুভ করার পদ্ধতি। অর্থাৎ আপনারা অপেক্ষা না করে আপনারা নিজেই আগে থেকে যান, সেখানে জিজ্ঞেস করুন যে আপনাদের অ্যাপ্লিকেশনটা কি এসেছে এবং আপনারা যদি রিকোয়েস্ট করেন যে আমার খুব তাড়া আছে, সেক্ষেত্রে কিন্তু উনারা আপনাদেরকে হেল্প করবেন এবং আপনি খুব সহজেই কিন্তু আপনার পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেটটা অল্প সময়ের মধ্যে ডাউনলোড করতে পারবেন। এবং ডাউনলোড করার কি পদ্ধতি রয়েছে আমি এখানে অলরেডি একটা অ্যাপ্লাই করে রেখেছিলাম। এখানে আপনার সার্টিফিকেট ইস্যু এই অপশনটিকে ক্লিক করবেন এবং পরবর্তীতে আমার কিন্তু এখানে একটা সার্টিফিকেট ইস্যু হয়ে গেছে। আমি যখনই এই ভিউ অপশনে ক্লিক করব এখান থেকে কিন্তু পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেটটা ডাউনলোড করা যাবে। তো আশা রাখছি আজকের এই ভিডিওটাতে আপনাদের সঠিক তথ্য দিতে পেরেছি। যদি ভিডিওটা আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওটাকে অবশ্যই লাইক করবেন এবং এরকম নিত্য নতুন ভিডিও আমি আমার চ্যানেলে প্রতিনিয়তই নিয়ে আসি। তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা করছি পরবর্তী কোনো নতুন ভিডিওতে নতুন কোনো টপিকের সাথে। ততক্ষণের জন্য জয় হিন্দ, বন্দে মাতরম।